গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের পরপরই জনরোষের মুখে পড়ে পুলিশ সদস্যরা এবং এর পরপরই কিন্তু একই সাথে সিলেটসহ দেশের বিভিন্ন থানায় ব্যাপক হামলা এবং ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যেই হামলার শিকার থেকে বাদ পড়েনি সিলেটের কোতোয়ালি মডেল থানা। এইখানেও কিন্তু দুর্বৃত্তরা শেখ হাসিনার পদত্যাগের পরপরই তারা আক্রমণ চালান এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই সিলেট কোতোয়ালি মডেল থানা। এবং এরপরই কিন্তু আমরা দেখেছি যেমনটা ৫ আগস্টের পর থেকেই সিলেট কোতোয়ালি মডেল থানার সব ধরনের কার্যক্রম, অর্থাৎ এখান থেকে যেসব নাগরিক সেবা দেওয়া হয়ে থাকে সেই সব ধরনের সেবা কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ ছিল। এবং এর পরে যেহেতু জনরোষের মুখে পড়ে পুলিশ সদস্যরা তারা যার যার বাড়িতে অনেকে অবস্থান করছিলেন, অর্থাৎ কাজে যোগদান করছিলেন না। তাদের মধ্যে একটি ভীতি বা আতঙ্ক রয়েছে, কেননা সরকার গত যে সরকার পতন হয়েছে সেই সরকার পুলিশকে কিন্তু এক প্রকার জনগণের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছিল, এমনটাই অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। যার ফলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জনরোষের মুখে পড়ে এইখানেই অনেকে থানা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বা অনেকেই তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছিলেন, আমরা যেমনটা দেখছিলাম। এবং তারা 11 দফা দাবি নিয়ে মাঠে নেমেছিলেন এবং তারা বলছিলেন যে তাদের এই দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। তো এখন কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ উপদেষ্টা যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছ থেকে একটি আশ্বাস এসেছে পুলিশের যেসব যৌক্তিক দাবি রয়েছে তার সবগুলোই মানা হবে। এই আশ্বাসের পরে কিন্তু আস্তে আস্তে সিলেট সহ পুরো দেশের যেসব থানা রয়েছে সেই সব থানায় পুলিশ সদস্যরা তারা ফিরতে শুরু করেছেন এবং থানার কার্যক্রম কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। একই সাথে আমি বলে রাখতে চাই, সিলেট কোতোয়ালি মডেল থানা যেটি আছে সেই থানায় কিন্তু গত ১০ তারিখ থেকেই সব ধরনের কার্যক্রম চলছে, তবে সীমিত পরিসরে, কেননা এখনও সকল পুলিশ সদস্যরা তারা এসে যোগদান করেননি বা তারা কর্মক্ষেত্রে যোগদান করেননি, যার ফলে কিন্তু সব ধরনের সেবা দিতে পুলিশকে কিছুটা বেগ পেতে হচ্ছে। ১০ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত সব ধরনের কার্যক্রম কিন্তু চাইলেও কোতোয়ালি থানা পুলিশ তারা শুরু করতে পারেনি। তবে আজকে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তার সাথে, তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন আগের যে কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু এখান থেকে বদলি করা হয়েছে এবং এখন নতুন তিনি যোগদান করেছেন। গত ১০ তারিখ থেকেই সিলেট কোতোয়ালি মডেল থানার কার্যক্রম চলমান রয়েছে। তবে যেহেতু সব পুলিশ সদস্যরা এখনও তারা যোগদান করেননি, তাই সব ধরনের নাগরিক সেবা দিতে তাদেরকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আজকে থেকে অর্থাৎ ১৩ তারিখ থেকে তারা বলছেন যে তাদের যেসব কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আজকে থেকে পুরোদমে সিলেট কোতোয়ালি মডেল থানা তারা শুরু করেছেন। তবে যেহেতু এই থানাটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, যার ফলে কিন্তু নাগরিক সেবা দিতে তাদেরকে একটু অসুবিধা পোহাতে হচ্ছে। এবং একই সাথে এখন পর্যন্ত কিন্তু সেনা সদস্য যারা আছেন, ১০ জন সেনা সদস্য এবং ৫ জন আনসার সদস্য, তারা তাদের নিরাপত্তায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ পুলিশের সদস্যরা তারা সব ধরনের কার্যক্রম এই সিলেট কোতোয়ালি মডেল থানা থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমি যে গত ১০ তারিখে এই কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ হিসেবে জয়েন করি। এর আগে যিনি ছিলেন ওনাকে বদলি করে অন্যত্র দেওয়া হয়েছে। আমি আগে SMB এয়ারপোর্ট থানা অফিসে ছিলাম, আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি আমার দায়িত্ব গ্রহণ করে আমার কার্যক্রম শুরু করি। প্রথম আমরা ১০ তারিখ থেকে বিকাল থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করি। আমাদের পুলিশ সদস্য বাইরে ছিল, সবাইকে আসার জন্য আহ্বান জানাই, সবাই আসে। গতকাল থেকে আমরা প্রথমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা জিডি নিচ্ছি, মামলা নিচ্ছি, বিভিন্ন অভিযোগ নিচ্ছি এবং জনগণের যে আইনি সহায়তা আমরা দিচ্ছি। ম্যাক্সিমাম পুলিশ সদস্য চলে আসছেন, অল্প কিছু বাকি আছেন। আমাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে, আপনারা জানেন যে ১৫ তারিখের মধ্যে সবাই জমা করতে হবে। আশা করি ১৫ তারিখের সবাই চলে আসবে। ম্যাক্সিমাম পুলিশ সদস্য চলে আসছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের গাড়ি পুরানো হয়েছে, এই কম্পিউটার, লজিস্টিক সব আসবাবপত্র সব লুটপাট হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ জন সেনা সদস্য আমাদের থানা এবং ৫ জন আনসার সদস্য আছে। লোকজন গতবার থেকে প্রচুর লোকজন আসেন, জানতে পারছেন লোকজন যে থানা কার্যক্রম শুরু হয়েছে তখন থেকে প্রচুর লোকজন, আজকে অনেক লোকজন আছে, গতবার আসছে।